गुड आफ्टरनून। आज के 13 तारीख এখন 1টা বাজে। আমি আর প্রকাশ বেস ক্যাম্প নেমে যাচ্ছি। গত 2 রাত যে ওপরে এজেন্সির একটা ক্যাম্পে ছিলাম, এমার্জেন্সি আমাদের সেটাই করতে হয়েছিল। অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। ওনাদের ক্যাম্পে আমরা ছিলাম, ওনাদের রেশন ফুয়েল আমরা ইউজ করেছি। তো তারপর এখন আমি আর প্রকাশ নিচে বেস ক্যাম্পে নেমে যাচ্ছি, কারণ আমাদের দুজনেরই শরীরের একটু সমস্যা হচ্ছে এই মুহূর্তে। আমাদের এক্সপিডিশন আপডেট এটাই যে ওনাদের টিমের সাথে সুজয় সামিট মুভ করবে, কারণ একা অবভিয়াসলি সম্ভব না। আর প্রকাশ আর আমার দুজনেরই একটু শারীরিক সমস্যা হওয়ার জন্য আমরা নেমে যাচ্ছি বাধ্য হয়ে। তো যাই হোক, এখন 1টা বাজে। আমরা জাস্ট স্টার্ট করলাম। ক্যাম্প থেকে নেমে এসে এই মোরেন জোনটা শেষ করে আমরা গ্লেসিয়াল ওয়েটা ধরবো। ওয়েদার মোটামুটি ভালোই রয়েছে। কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে ওয়েদার এখন অবধি ভালোই পাচ্ছি। এখন আমরা এই গ্লেসিয়ারের ওপর দিয়ে ফিরছি। প্রথম লোড ফেরের দিন আমরা এই ওপর দিয়ে মোরেনজন দিয়ে গেছিলাম। একটু চ্যালেঞ্জিংও বেশি, সময়ও লেগেছে বেশি। গুড মর্নিং। আজকে 14ই আগস্ট। ক্যাম্প ওয়ানে এখন শেরপাড়া ওপরের ক্যাম্পের জন্য খাবার বেছে নেওয়ার কাজ সেরে নিচ্ছেন। আবহাওয়া এখন অবধি মোটামুটি ভালোই। আমরা 11টা থেকে ক্যাম্প ওয়ান থেকে বেরিয়েছি। ক্যাম্প ওয়ান ছেড়ে সামিট ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ওরা। পরিকল্পনা অনুযায়ী আবহাওয়া ঠিকঠাক থাকলে আজকে রাতেই ওরা শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে বেরোবে এবং আগামীকাল অর্থাৎ 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন সকালে মাউন্ট সিনকুন ওয়েস্টের শৃঙ্গে পৌঁছানোর চেষ্টা করবে। ওইখানে আমাদের বেস ক্যাম্প। এই এসে এই হামটার নিচে হচ্ছে আমাদের ক্যাম্প ওয়ান। এই চড়াই করে উঠে এসে এটা হচ্ছে মাউন্ট সিনকুন সাউথ। এই দিক দিয়ে গিয়ে এই একটা আইস প্যাচ। এই আইস প্যাচের ওপারটাই আমাদের সামিট ক্যাম্প। এটা সামিট ক্যাম্প, কোনো টেন্ট ফেন্ট লাগাচ্ছে। রুট হচ্ছে আমাদের এই একটা পিনাকেল দেখা যাচ্ছে। পিনাকেলের নিচ দিয়ে গিয়ে ওখানটা একটা ওয়াল আছে, হালকা পিকটা দেখা যাচ্ছে। পিকটা ঠিক এই মেঘের পিছনে রয়েছে। এদিকে বেলা বাড়তেই আবহাওয়ার রূপও গেল পাল্টে। শুরু হলো স্নোফল, যা শীঘ্রই প্রচণ্ড বৃষ্টির আকার নিল। ওয়াকি মারফত খবর পাওয়া গেল সামিট ক্যাম্পেও প্রচণ্ড স্নোফল চলছে। আবহাওয়া একটু শান্ত হলে টেন্ট থেকে বেরিয়ে দেখা গেল সামিট ক্যাম্প পুরো বরফের সাদা। বৃষ্টি তখনও চলছে, অতএব টেন্টের ভেতরে আড্ডা মারা ছাড়া উপায় নেই। তবে পরিস্থিতি অনুকূল থাকলে পরিকল্পনা মাফিক রাত 2টোর সময় ওরা শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। আর দাজু कैसे हुआ बताओ? बहुत बढ़िया, ভালো আছি। আমরা 2:04 সামিটের দিকে অ্যাপ্রোচ করেছি। এখন বাজে 2:11 মোস্ট প্রবাবলি। পরিকল্পনা অনুযায়ী ওরা সামিটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আবহাওয়া এখন শান্ত, তবে চারিদিক হোয়াইট আউট, খুব বেশি দূর দেখা যায় না। রাত শেষ হয়ে দিনের আলো ফুটল, তবে আবহাওয়া একই রকম। হোয়াইট আউটের কারণে ওদের চলার গতি অত্যন্ত মন্থর। আমরা ওই নিচ দিয়ে ওই ক্যাম্প থেকে উঠেছি, ছোট কালোটা থেকে। হাতে থাকা জিপিএস ক্রমাগত অবস্থানের তথ্য দিয়ে চলেছে। প্রতি ঘন্টায় ওয়াকিটকি মারফত
সেই খবর বেস ক্যাম্পে পাঠিয়ে চলেছে সুজয়। উৎকণ্ঠায় এক এক সেকেন্ড যেন এক এক ঘন্টার সমান মনে হচ্ছে বেস ক্যাম্পে। শৃঙ্গে পৌঁছতে আর কত দেরি? এই রিচটা ধরে একটু উঠলেই ওই সামনে থেকে দেখা যাচ্ছে না, সাদা হয়ে গেছে। আজকে আমাদের খাতায় রিপিট প্লিজ রিপিট, আরেকবার রিপিট কর। আগস্ট সকাল 10টা বেজে 15 মিনিট আমাদের ক্লাব এনকিউসি খাতায় আর একটা সফল অভিযানের গল্প, মাউন্ট সিনকুন ওয়েস্ট। ওকে ব্রো, কংগ্রাচুলেশন টু দ্য টিম। সবাই মিলে ঠিকঠাক সেফলি নেমে আয় ভাই। খারাপ আবহাওয়া, মাঝে মধ্যে তুষারপাত, চারিদিক হোয়াইট আউট ইত্যাদি প্রাকৃতিক চ্যালেঞ্জ পেরিয়ে অবশেষে সকাল 10:45 সুজয় সহ দলের সকলেই মাউন্ট সিনকুন ওয়েস্টের শৃঙ্গে পৌঁছাতে সক্ষম হয়। মাউন্টেন কোয়েস্ট অফ ক্যালকাটার মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। আকাশটা পরিষ্কার থাকলে এই দিকটা রামজাগটা দেখা যাবে, আর এখানে সিনকুন সাউথ আছে। গুড ইভিনিং ফ্রম বেস ক্যাম্প। আজকে 15 তারিখ, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। সৌভাগ্যক্রমে আজকেই আমাদের টিমের সামিট হয়েছে। আমাদের টিম থেকে সুজয় আজকে মাউন্ট সিনকুন ওয়েস্ট সামিট করেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ এখানে যে এজেন্সি ছিল তাদেরকে, কারণ তাদের ব্যাকআপের জন্যই আমাদের টিম থেকে একমাত্র একজন হিসাবে সুজয় সামিট করতে পেরেছে, কারণ আমাদেরকে শারীরিক কারণে নেমে আসতে হয়েছিল, আমি আগেও বলেছি। তো যাই হোক, আজকে সারাদিনই ওয়েদারটা এরকমই খারাপ। ওরাও প্রচণ্ড বাজে ওয়েদারের মধ্যেই সামিট করেছে এবং ওয়েদারের কারণে ওদের সামিট করতে অনেক সময়ও লেগেছে। আপাতত আমাদের মধ্যে নাদিম নিচে নেমে গেছে দাঁড়চাতে গাড়ির ব্যবস্থা করার জন্য। সুজয় কালকে সকালবেলায় নেমে আসবে, হোপিং ফর দ্য বেস্ট যে কালকে আমরা মানালির উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারবো। কলকাতা ফেরার আপাত দৃষ্টিতে মসৃণ যাত্রাপথেও কিছু রোমাঞ্চ তখনও অপেক্ষা করছিল। 17ই আগস্ট সকালে যখন আমরা মানালি থেকে বেরোলাম, ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি যে আগামী 3টে রাত আমাদের রাস্তাতেই গাড়িতে কাটাতে হবে, কারণ বেশ কিছু জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে ধস নেমে রাস্তা বন্ধ। নানা রকম অভিজ্ঞতার মাঝে এও দেখলাম কিভাবে প্রচণ্ড বৃষ্টির কারণে পাহাড় থেকে হঠাৎ করেই প্রচুর জলস্রোত নেমে আসতে শুরু হয়, সঙ্গে কাদা ও ছোট বড় পাথর। দেখলাম প্রকৃতির রুদ্ররোষের সামনে মানুষের যাবতীয় প্রযুক্তি কীরকম অসহায়। সৌভাগ্যক্রমে আমরা 2টো রাতই জনবসতিপূর্ণ এলাকায় কাটানোর সুযোগ পেলেও অসংখ্য মানুষ টানেলের মধ্যে বা অন্ধকার নির্জন পাহাড়ি রাস্তায় রাত কাটাতে বাধ্য হয়েছে। শেষ অবধি 20 আগস্ট ভোরবেলায় আমরা পৌঁছালাম আম্বালা ক্যান্টনমেন্ট রেল স্টেশন। এবারের রোমাঞ্চকর অভিযানের এখানেই শেষ। সকলকে অসংখ্য ধন্যবাদ।